আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 21 রংপুর 3 আসনে আমি আজকে ইনশাআল্লাহ মনোনয়নপত্র আগেই তুলেছিলাম। আজকে এই মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। আমার মার্কা হলো হাত পাখা। ইনশাআল্লাহ হাত পাখা মার্কা নিয়ে আমি আগামীতে নির্বাচন করার জন্য দৃঢ় আশাবাদী। আমাদের নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনারা যেটা বলেছেন, সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক, আপনারা সমস্ত কিছু দেখছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি। সবচাইতে কষ্টের বিষয় হলো আমাদের সকলের হৃদয়ের মণি, আমাদের জুলাই আন্দোলনের যিনি অগ্রসেনানী ছিল শহীদ ওসমান হাদি, তাকে নির্মমভাবে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে এজন্যই প্রশ্ন তৈরি হয়েছে প্রত্যেকের ভিতরেই, সেটা হলো যে একজন ওসমান হাদি জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই গোটা 300 আসনে এতগুলো প্রার্থী, এই প্রার্থীদের নিরাপত্তা কি হবে, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা যাওয়ার দরকার এবং একটি নির্বাচনী পরিবেশ, সুন্দর একটা নির্বাচন পরিবেশ যেন এটা তৈরি করে, এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে আমি আজকে আমার নমিনেশন পেপার আমি আজকে জমা দিলাম। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি ধানের শীষী মার্কা রংপুর 4 আসনের একজন প্রার্থী। আমি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ইনশাআল্লাহ আল্লাহর সহায় আমি ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি এমপি নির্বাচিত হব। আমি এমপি নির্বাচিত হলে আমি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, ঘুষমুক্ত সমাজ দেখতে চাই, বৈষম্য বিরোধী সমাজ দেখতে চাই, আমি চাঁদা মুক্ত সমাজ দেখতে চাই, আমি এলাকার উন্নয়নের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। এই আমার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমি কোনো রকম সমস্যার সম্মুখীন হই নাই। আমরা এখন আজকে চলমান আছে, দেখি আমরা চলতে পেতে বুঝতেই পারবো যে পরবর্তীতে কি হবে। আসলে প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচন করবে তারা সবাই মাঠে আছে। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ আমি নিজেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ, আমি নির্বাচিত হব বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ। 1 গঙ্গাচড়া এবং আংশিক সিটি 1 থেকে 9 নম্বর ওয়ার্ড এই আসনের প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই আসন এবং পুরা রংপুর মানুষ, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা কামনা করি। গঙ্গাচড়া এবং এই আসনে কিছু স্থায়ী সমস্যা রয়েছে যেগুলোর সমাধান প্রয়োজন। আপনারা জানেন যে এই অঞ্চলে তিস্তার প্লাবনে প্রতি বছর কিছু মানুষ গৃহ হারায়, কিছু মানুষ কর্মহীন হয়, কিছু মানুষ বাস্তবিতাহীন হয়। তো এই আমরা তিস্তা বহুমুখী প্রকল্প, এটা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, কিন্তু তিস্তা বহুমুখী প্রকল্প কখনো বাস্তবতার মুখ দেখেনি, কখনো আমাদের সম্মুখে এটা আসেনি। আমরা এটা শুধু শুনেই আসছি। এখানে তিস্তা এই অঞ্চলটায় রয়েছে মাদকের আখড়া, এই অঞ্চলটা মাদকের আখড়া। আমরা ইনশাআল্লাহ যদি আমরা আসি ক্ষমতা, আমরা যদি এখানে এই আসনে বিজয়ী হই তো মাদক সমস্যার সমাধান হবে। তিস্তা বহুমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।